হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা শিখতে চলেছি রাইজিং ওয়েজ চার্ট প্যাটার্ন। আপনাদের স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটাই হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন। এই রাইজিং ওয়েজ চার্ট প্যাটার্ন আপ ট্রেন্ডে তৈরি হওয়া এক বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। তাহলে এর মানে দাঁড়ালো যে বাজারে যে আপ ট্রেন্ড চলছিল সেটা সমাপ্তি হতে চলেছে আর মার্কেটে মন্দা মানে ডাউন ট্রেন্ড আসতে চলেছে। তাহলে আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হলো রাইজিং ওয়েজের। রাইজিং ওয়েজ প্যাটার্নের ডিটেলসে যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এখন আমরা বুঝবো যে রাইজিং ওয়েজ প্যাটার্ন কীভাবে তৈরি হয় আর তৈরি হওয়ার সময় কোন কোন পয়েন্টের উপরে আমাদের মন দিতে হবে। তো চলুন শুরু করা যাক। রাইজিং ওয়েজ হতে গেলে পূর্বের যে ট্রেন্ডটা রয়েছে সেটাকে আপট্রেন্ড হতে হবে। এই যে পূর্বের এই ট্রেন্ডটা এটাকে আপট্রেন্ড হতে হবে। তো আমরা ছবিতে যে দেখতে পাচ্ছি এটা আপট্রেন্ড। এবার আপট্রেন্ড হয়ে যাওয়ার পর এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে হবে। এবার যাওয়ার সময় এই যে প্রথম যে রেজিস্ট্যান্সটা বানিয়েছে এর ঠিক উপরে গিয়েই আরেকটা রেজিস্ট্যান্স বানাবে। রেজিস্ট্যান্স বানানোর পর তারপরে কিন্তু আবার একটু নিচে নেমে আসবে। নিচে নামার পর আবার এখানে সাপোর্ট নিতে হবে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আমাদের রাইজিং ওয়েজ প্যাটার্ন হতে গেলে দুটো রেজিস্ট্যান্স আর দুটো হচ্ছে সাপোর্টের প্রয়োজন। দুটো রেজিস্ট্যান্স আর দুটো সাপোর্ট, এটা মনে রাখতে হবে। কারণ এর থেকে বেশি যদি হয় তাহলে আরও ভালো, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স বরাবর যদি আরও বেশি হয় সাপোর্ট আর রেজিস্ট্যান্স, তাহলে কিন্তু এর অ্যাকুরেন্সি আরও বেশি বেড়ে যায়। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হতে পারলাম। তাহলে এই লাইন বরাবর এবার এই কী করব, যে উপরের যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই রেজিস্ট্যান্স বরাবর কিন্তু আমরা একটা লাইন ড্র করব। এরকম রেজিস্ট্যান্স বরাবর একটা লাইন ড্র করব। আর নিচে সাপোর্ট বরাবর কিন্তু দুটো সাপোর্টকে এক। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সাপোর্টটা তৈরি হলো এই সাপোর্টটা প্রথম সাপোর্টের তুলনায় কিন্তু হাই হতে হবে। তাহলে এই বেশ কয়েকটা যে পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো কিন্তু একদম মাথায় গেঁথে ফেলতে হবে। তারপরে কি করব, এই সাপোর্ট লেভেল বরাবর কিন্তু আমরা সাপোর্ট লাইন ড্র করার চেষ্টা করব। এই লাইন থেকে আমরা যদি এটাকে ড্র করার চেষ্টা করি তাহলে দুটো সাপোর্ট লাইন ড্র করলাম। এবার এই যে সাপোর্ট লাইন আমরা ড্র করলাম, এই যে সাপোর্ট লাইন ড্র করার পর যদি আমরা এটাকে এক্সটেন্ড করি তাহলে কোথাও গিয়ে কিন্তু এখানে ক্রস ওভার হবে, যাকে বলা হয় আমরা যদি আরও ভালো করে লাইনটাকে টানি তাহলে আমরা একদম পরিষ্কার দেখতে পাবো। এই যে বরাবর আমরা যদি টানি তাহলে কিন্তু এই যে লাইনটা রয়েছে এখানে ক্রস ওভার হবে। যদি ক্রস ওভার না হয়ে যদি প্যারালাল হয়, ধরুন এরকম করেই যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সেটাকে রাইজিং ওয়েজ বলবো না। এতটুকু আমাদের নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথম থেকে যদি আমরা একটু হালকাভাবে বা দ্রুত মানে রিভাইজ করে নিই তাহলে হচ্ছে এটাই, পূর্বের যে ট্রেন্ড সেটাকে আপ ট্রেন্ড হতে হবে, তারপর রেজিস্ট্যান্স নিয়ে সাপোর্ট তৈরি করতে হবে মিনিমাম দুটো। এবার দুটো সাপোর্ট তৈরি হয়ে গেলো, দুটো রেজিস্ট্যান্স তৈরি হবে। এবার দুটো রেজিস্ট্যান্স বরাবর আমরা একটা লাইন ড্র করব, তারপরে কিন্তু সাপোর্ট বরাবর একটা লাইন ড্র করব। আর লাইনগুলো গিয়ে যাতে একটা সময় কি হয় ক্রস ওভার চেষ্টা করে। আমরা যদি এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দিই তাহলে দেখব যে এখানে ক্রস করছে, একে অপরকে ক্রস করছে। আর ক্রস যদি না করে তাহলে আমরা সেটাকে রাইজিং ওয়েজ বলবো না। ক্লিয়ার? তাহলে এবার আমরা টাইম ফ্রেম সম্বন্ধে জানব। টাইম ফ্রেম, রাইজিং ওয়েজ যেই টাইম ফ্রেমে তৈরি হয় সেই টাইম ফ্রেমেই ভালো কাজ করে, তাই প্রত্যেকটা টাইম ফ্রেমই আমাদের কাজের। ওয়ান ডে ক্যান্ডেল বলুন, মান্থলি বলুন, উইকলি বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আর যারা ইন্টারডে আমরা করি ন্যাচারালি 15 মিনিটসে যদি আপনারা দেখেন বা 5 মিনিটসও মাঝে মধ্যে তৈরি হয়, তো 15 মিনিটসে কিন্তু খুবই কাজ করে ইন্টারডের ক্ষেত্রে। তো আমরা 15 মিনিটসে ফ্লগ করতে পারি ইন্টারডে ট্রেডার। বাদ বাকি ওয়ান ডে ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল সব কিছুতেই এটা কাজ করে। এরপর খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই চার্ট প্যাটার্নের মাধ্যমে আমরা কিভাবে সেলিং করব। কারণ সেল কেন করব তার কারণ আগেই আমি বলেছি, কিন্তু এটা একটা রিভার্সাল প্যাটার্ন। এই রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় কিন্তু অলওয়েজ টপে, মানে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যদি তৈরি হয় তাহলে আমরা ভাববো যে মার্কেট ওখান থেকে রিভার্সাল নেবে, মানে আপ ট্রেন্ডের জায়গায় ডাউন ট্রেন্ডে আসবে। তো এবার আমাদের
চার্টে আমরা একটু দেখে নিই যে আমরা এইভাবে কিভাবে এটার মাধ্যমে ট্রেড করতে পারি। আমাদের যা নিয়ম আমরা সব মেনটেন করে চলবো। এখানে আমাদের দুটো সাপোর্ট বরাবর লাইন টানবো, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স বরাবর লাইন টানবো। তো এটা গিয়ে একটা সময় ক্রস ওভার করবে। এবার ক্রস ওভার করার পর যেই সাপোর্ট লাইন রয়েছে সেই সাপোর্ট লাইনকে যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন দেবে এটাকে আমরা মার্ক করব। এই যে ব্রেকডাউন দিল, এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করব। এবার এই মার্ক কীভাবে করব? ধরুন এই ক্যান্ডেলে যে হাই রয়েছে এটাকে মার্ক করলাম, আর হচ্ছে লোকে মার্ক করব। এবার পরের যে ক্যান্ডেলটা হাইকে যখনই ব্রেক দেবে তখন হবে আমাদের এন্ট্রি। তাহলে এন্ট্রি পয়েন্ট একদম ক্লিয়ার, এটা হবে এন্ট্রি পয়েন্ট। এসএল পয়েন্ট হচ্ছে এটা ক্যান্ডেলের হাই এসএল পয়েন্ট। আর টার্গেট, এই যে পয়েন্টটা রয়েছে আমরা দুটোভাবে আমরা টার্গেট নিতে পারি। এই যে পয়েন্ট মানে এসএল পয়েন্ট আর হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এর ডাবল যে রয়েছে এর ডাবল কিন্তু আমরা এদিকে টার্গেট নিতে পারি। তাহলে ডাবল, তাহলে আমাদের হয়ে গেল রিস্ক রেওয়ার্ড অনুযায়ী 1:2 অনুপাতে আমরা টার্গেট নিতে পারি। আরেকটা টার্গেট নিতে পারি, প্রথম যে আপট্রেন্ডে গিয়ে প্রথম রেজিস্ট্যান্স আর সাপোর্ট যে তৈরি করেছে এর যে ডিস্টেন্সটা রয়েছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি এখানে আমরা এক্সটেন্ড করি তাহলে আমাদের সেখানে হবে প্রফিট বুক, মানে আমাদের সেখানে প্রফিট বুক করতে হবে। তো এটাই ছিল রাইজিং ওয়েজেসের ডিটেলস।